হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা এই ভিডিওতে কথা বলবো দুটো আপডেট নিয়ে, দুটো বিগেস্ট আপডেট। এবং আমরা রঘু ডাকাতের দ্বিতীয় গানের যে প্রথম ঝলকটা মুক্তি পেয়েছে, টিজারটা মুক্তি পেয়েছে, যে গানটার নাম হচ্ছে ঝিলমিল লাগেরে। তো এই টিজারটা বা প্রথম ঝলকটা কেমন লাগলো গানের, সেটা নিয়েও আমরা কথা বলি। যাই হোক, প্রথমে আমরা গানটা নিয়ে কথা বলি, গানের টিজারটা নিয়ে কথা বলি। তো সত্যি বলতে গানের এই প্রথম ঝলকটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ঝিলমিল লাগেরে মানে অ্যাকচুয়ালি গানটার মধ্যে সেই ব্যাপারটা আছে, মানে একটা ফ্রেশ রোমান্টিক ট্র্যাক আমরা পেতে চলেছি অনেকদিন পর। দারুণ লাগছে, মেকিংটাও খুব ভালো হয়েছে। অবশ্যই এটা একদমই সত্যি কথা যে গানটার মধ্যে বাহুবলীর খোয়া হে গানটার মতো একটা ভাইব রয়েছে, সেরকম একটা ম্যাচিং রয়েছে। অবশ্যই ঠিক সেরকম মেকিং এর দিক থেকে, লুক অ্যান্ড ফিলের দিক থেকে, বাট অবশ্যই ডিফারেন্ট একটা কাজ। বাট দেখা যাক যে গানটা কেমন হয়। ফার্স্ট ঝলকে যেরকম মিউজিকের কাজ হয়েছে, যেরকম সুরের কাজ হয়েছে, সেটা খুবই ভালো লাগছে। শ্রেষ্ঠা চক্রবর্তী গানটা মানে ফিমেল ভয়েসটাই দিয়েছেন, এবং মেল ভয়েসটা আমাদের আবারও ঈশান মিত্র গেয়েছেন আর কি। ঈশান মিত্র এই ছবিরই আরো একটা গান, প্রথম গানটা গেয়েছেন জয়কালী গানটা, যেটা সুপার একটা গান ছিল। রিভিউ করেছি, রিভিউটা অবশ্যই চেক আউট করো জয়কালী গানটার। তো দারুণ গেয়েছে আর কি ঈশান মিত্র। তো ঈশান মিত্রকে আবার কাজে লাগানো হয়েছে। অ্যাকচুয়ালি ঈশান মিত্র মানে সব জায়গাতেই ম্যাচ করে যায়, সেটা রোমান্টিক ট্র্যাক হোক, সেটা ডান্সিং নাম্বার হোক, সেটা স্যাড সং হোক, প্রত্যেকটা জায়গায় কিন্তু ঈশান মিত্র ম্যাচ করে, মানে একদম ফিট করে যাচ্ছে অ্যাকচুয়ালি এই সময় দেখতে পাচ্ছি। তো যাই হোক, মানে ভালো কিছু আশা করছি, একদমই ডেফিনেটলি শিওর। এবং পাশাপাশি নীলায়ন চ্যাটার্জি আবারও দেবদার সাথে কাজ করতে চলেছে এই ছবির এই গানটার মিউজিক ডিরেক্টর হিসেবে তিনি রয়েছেন আর কি, ঝিলমিল লাগেরে। তো আলটিমেটলি দেখা যাক যে মেকিংটা কেমন হয়। এবং এই গানটা আমরা পাবো 6 তারিখ, 6 সেপ্টেম্বর, যেখানে রঘু ডাকাতের টিম পৌঁছে যাবে মালদা। তাদের ফার্স্ট প্রমোশন হবে মালদায় গিয়ে, এবং সেখানে একটা বিরাট মিউজিক লঞ্চ ইভেন্ট হবে। এবং তাদের প্রমোশনের যাত্রা কিন্তু ওই মালদা থেকে শুরু, তারপর বিভিন্ন জায়গায় আর কি ওয়েস্ট বেঙ্গল জুড়ে হবে। তো 6 তারিখ আমরা গানটা পাবো, খুব সম্ভবত বিকেল হয়ে যাবে আর কি গানটা আসতে। যাই হোক, এই ছিল বলার এই গানটা নিয়ে, মানে গানের প্রথম ঝলকটা নিয়ে। দেখা যাক যে গানটা আলটিমেটলি কেমন হয়। ফার্স্ট ঝলকে বেশ ভালোই লেগেছে, বেশ মিষ্টি এবং ফ্রেশ একটা রোমান্টিক ট্র্যাক কিন্তু আমরা পেতে চলেছি। সো যাই হোক, এবার যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো সেটা ঋত্বিক রোশনকে ঘিরে। দেখো, প্রথমত এই সময় আমরা দেখতে পাচ্ছি যে ঋত্বিক রোশনের বাজারটা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না, মার্কেটটা খুব একটা ভালো যাচ্ছে না, ডাউন যাচ্ছে। অবশ্যই সে বড় প্রজেক্ট নিয়ে কাজ করছে, বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করছে, যেরকম ফাইটার করলো বা ওয়ার 2 গেল। এই প্রত্যেকটা ছবি, এই দুটো ছবি আমরা বক্স অফিসে দেখলাম, সেরকম সফলতা অর্জন করতে পারিনি। এই দুটো ছবি বক্স অফিসে ফ্লপ। মানে বড় প্রজেক্ট নিয়ে কাজ করছে ঠিকই, বাট সোজা কথায় দর্শক সেটাকে খাচ্ছে না, দর্শক গ্রহণ করছে না। তো এটাই হচ্ছে ব্যাপার যে ঋত্বিক রোশনের উচিত এখন একটা ভালো স্ক্রিপ্ট নিয়ে কাজ করার। অবশ্যই আমরা ক্রিস 4-এর দিকে আর কি তাকিয়ে রয়েছি, সেটা কবে আসে সেটা হচ্ছে দেখা। ক্রিস 4 নিয়ে আমরা প্রত্যেকেই খুবই এক্সাইটেড। বাট তার মধ্যে আরো একটা বিগেস্ট আপডেট, আরো একটা এক্সক্লুসিভ আপডেট যেটা পেলাম, সেটা হচ্ছে যে ঋত্বিক রোশন এবার সাউথ থেকে আসবে, মানে মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে কাজ করবেন, হোমবলে ফিল্ম প্রোডাকশন হাউসের হয়ে কাজ করবেন। এবং যতদূর জানা যাচ্ছে যে এই ছবিটাও কিন্তু একটা মাইথোলজিক্যাল থ্রিলার হতে চলেছে, যেরকম হোমবলে ফিল্ম প্রোডাকশন হাউসেরই এর আগে আমরা কান্তারা পেয়েছি, বা রিসেন্ট টাইমে আমরা মহাবতার নরসিমহা পেলাম। তো কাইন্ড অফ সেরকম একটা গল্প আমরা পেতে চলেছি, এবং ঋত্বিক রোশনকে তারা মেন কাস্ট করতে চাইছে। এখনো পর্যন্ত কিন্তু একটা আপডেট, এক্সক্লুসিভ আপডেট পাওয়া যাচ্ছে। এবং এই ছবিটার পরিচালনার দায়িত্বে থাকবেন রিসেন্টলি মহাবতার নরসিমহার যিনি পরিচালনা করেছেন আর কি, পরিচালক অশ্বিন কুমার, তিনি এই ছবিটাকে পরিচালনা করার মানে একটা খবর পাওয়া যাচ্ছে। তো আলটিমেটলি দেখা যাক যে অফিসিয়াল আপডেট কবে আসে। এখনো পর্যন্ত ব্যাপারটা একদমই রিমার স্টেজের মধ্যেই রয়েছে। তো অফিসিয়াল স্টেটমেন্ট, অফিসিয়াল আপডেট কবে আসে সেটার জন্যই অপেক্ষায়। বাট এটুকু শিওর যে ঋত্বিক রোশন যদি এটা করে, তো অবভিয়াসলি ঋত্বিক রোশনের কিন্তু একটা বিরাট কামব্যাক হতে পারে। তো দেখা যাক যে এই প্রজেক্টটা হয় কি। এবার যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো সেটা এক্সক্লুসিভ বিগেস্ট আপডেট বলতে পারো এই মুহূর্তে দাঁড়িয়ে। আমাদের সুপারস্টার দেব এবং আমাদের সুপারস্টার আরো একজন সুপারস্টার কোয়েল মল্লিক, এই সুপারহিট জুটি কিন্তু আবারও কামব্যাক করতে চলেছে 2026-এ। তাদের লাস্ট প্রজেক্ট ছিল ককপিট, খুব সম্ভবত, যেটা 2017-তে রিলিজ করেছিল, দেবদার প্রোডাকশন হাউস থেকে ছিল ছবিটা, যেটা খুব একটা ভালো পারফর্ম করেনি। বাট ককপিটের পর কিন্তু সেই পাগলু জুটিকে আমরা আবারও ফিরে পেতে চলেছি। তো অবশ্যই একটা নস্টালজি জুটি আমাদের জন্য, আমাদের ছোটবেলার সেই সুপারহিট জুটি আর কি, সেই জুটি কিন্তু আবারও ফিরতে চলেছে। অবশ্যই আমরা খুবই এক্সাইটেড। বাট তোমাদেরকে এখন বলে রাখি যে এটা কিন্তু প্রথমত একদমই রিভার স্টেজের মধ্যেই রয়েছে ব্যাপারটা, ঠিক আছে? এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেট পাওয়া যায়নি। বাট তোমাদেরকে এটা বলে রাখি যে স্ক্রিপ্টের কাজ কিন্তু অলমোস্ট ডান। এবার এই স্ক্রিপ্ট কিন্তু দুজনের কাছেই পৌঁছেছে, দেবদার কাছে এবং কোয়েল মল্লিকের কাছে, দুজনের কাছেই পৌঁছেছে। দেবদার কিন্তু স্ক্রিপ্টটা পছন্দ হয়েছে, বাট কোয়েল মল্লিক এখনো পর্যন্ত কোনো কিছু ফাইনালাইজ করেননি, বা চরিত্রটা তার পছন্দ হয়নি। অ্যাকচুয়ালি কোয়েল মল্লিক আগের অবতারে ফিরে যেতে চাইছেন না। তিনি, আমরা দেখতে পাচ্ছি এখন আর্ট ফিল্ম টাইপ সিনেমা বেশি করছে, ফ্যামিলি ড্রামা বেশি করতে চাইছে, কমার্শিয়াল ছবি সেরকম করছেন না আর কি, সেরকম অ্যাকশন ছবি করছেন না। তো এটাই হচ্ছে ব্যাপার যে সেই জুটি কামব্যাক করে কি না সেটা হচ্ছে দেখার। এবং আপনাদেরকে বলে রেখেছি স্ক্রিপ্টটা কিন্তু আরো একবার কোয়েল মল্লিকের কাছে গেছে, মানে ফাইনাল
আপডেটের জন্য জাস্ট অপেক্ষা। কোয়েল মল্লিক এবার নেক্সট আপডেট দেবেন যে ছবিটা তিনি করবেন কি করবেন না। এছাড়া তোমাদেরকে বলে রাখি যে এই প্রজেক্টটাও কিন্তু দেবদার প্রোডাকশন হাউস এবং নিসপাল সিং এর যে প্রোডাকশন হাউস রয়েছে সুরিন্দর ফিল্মস, এই দুটো প্রোডাকশন হাউসের যৌথ প্রযোজনে আসতে চলেছে আর কি, যেরকম লাস্ট তাদের খাদান ছবিটা ছিল। তো আরো একটা বিগেস্ট রিলিজ হতে চলেছে আর কি 2026-এ। তো অবশ্যই ছবিটা নিয়ে খুবই এক্সাইটেড, যদিও এখনো পর্যন্ত রিমার স্টেজের মধ্যেই রয়েছে, বাট এটা একটা সারপ্রাইজ মুভমেন্ট আমাদের জন্য। দেখা যাচ্ছে এই ছবিটা আলটিমেটলি হয় কিনা। যাই হোক, এই ছিল আপডেট এবং রিয়াকশন। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকো সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ, টাটা।